আমার খুব চিন্তা হইতেছে ডরথি। বামদেব ঠাকুর আমাদের গেস্ট, আমাদের অতিথি। অন্যদিকে ভৈরবানন্দ, উনি অনেক দিন ধরে এখানে আছেন, বাট ভৈরবানন্দ বামদেবকে বাধা দিতেছেন। খুব খুব মুশকিল হইয়া গেল। ডরথি, তুমি বলো তো আমি কি করিব? আই থিঙ্ক তুমি বামদেব ঠাকুরকে পুজো করিবার অনুমতি দাও। What happened? কি হয়েছে তোমার? কি হয়েছে? Are you all right? Dorothy, Dorothy. Dorothy, Dorothy, look there! Look there! Oh my God! ঠাকুর দেখুন কি হয়েছে ঠাকুর। বামদেব ঠাকুর, এ কি? এ তো সাপে কেটেছে। না রে কঞ্চা, মুখ দিয়ে ওই বিষ টানবার চেষ্টা করবি না রে কঞ্চা। ও কোনো সাধারণ সাপের বিষ নয়। আমার মনে হয় না 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 না, এই বিজ্ঞানসম্মতভাবেই ওর চিকিৎসা হওয়াটা প্রয়োজন, বুঝেছিস? সাহেব, তুমি বরং তোমাদের রেলের ডাক্তারবাবুকে ডেকে আনো, বুঝলে? যা যা যা। ইয়েস ইয়েস। এই শোনো, এখনই ডাক্তার ডাকিতে হইবে। ডাক্তারকে বলিবে আমার কুটিতে রাখিতে। গো গো গো, ফাস্ট 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 গো। সাহেব, সাহেব, তোমার মেয়েকে নিয়ে তোমার কুটিরে চলো গো। চলো 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 চলো। আরে গড সাহেব, কি হয়ে গেল গো বাবা ঠাকুর? আমি একটা বিপদের আশঙ্কা করেছিলাম রে গদাই, সেই আশঙ্কাটাই যে সত্যি হয়ে গেল রে। বড় মা, বড় মা গো, এই ফুলের মতো নিষ্পাপ শিশুটা তুমি কোনো ক্ষতি হতে দিও না গো বড় মা। তুমি ওকে রক্ষা করো গো মা, রক্ষা করো গো। জয় তারা, জয় তারা, জয় তারা। আয় 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 দেখি, আয় আয়। How will she recover, doctor? আমার মেয়ে কি করে সুস্থ হইয়া উঠিবে? প্লিজ ডক্টর, যাহা করিতে হয় আপনি করুন, আমার বেবিকে সুস্থ করিয়া দিন প্লিজ, প্লিজ ডক্টর। না না মিম সাহেব, এত চিন্তা করবেন না। বেবির শরীরের বিষ আমি বের করে দিয়েছি, ভয়ের আর কোনো কারণ নেই। ঠিক বলছো তো ডাক্তার? আর ভয়ের কিছু নেই তো? না বামদেব ঠাকুর। জয় তারা, জয় তারা। মাগো দেখো গো। আমি আসি সাহেব। বামদেব ঠাকুর, আমার মেয়ের বিপদের সময় আপনি আসিয়াছিলেন বলিয়া আমার মেয়ে রক্ষা পাইল। সব মা তারার কৃপা গো, সব আমার বড় মার কৃপা। জয় তারা, জয় তারা, জয় তারা। শোনো বাবা, ওনার উপরে বিশ্বাস রাখো, দেখবে সব বিপদ কেটে যাবে। লগিন কাকা কোথায়? চলো গো, চলো চলো দেখি। সাহেব, মেম সাহেব, আমি এখন আসি গো। হ্যাঁ, আসো এসো। কি রে এগোনু, কাঁদছিস কেন রে তুই? হ্যাঁ, এই দেখো, এই দেখো বাবা, কি হয়েছে? হ্যাঁ, কাঁদছিস কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। ওই মেয়ের কিচ্ছু হবে না রে বাবা, এত চিন্তা করিস না, কাঁদিস না রে। শোন, অনেক কাজ বাকি আছে, বুঝলি? চ দেখি, চ চ। লগন কাকা কোথায়? চলো গো, চলো। এ তো হওয়ারই ছিল, হওয়ারই ছিল। কি বামদেব, দেখলে তো আমার আরাধ্য দেবীর ক্ষমতা। মায়ের ইচ্ছা পূরণ না করলে এমনই হয়। না, তুমি ভুল বলছো ভৈরবানন্দ। যেখানে স্বয়ং মা বিরাজিতা হতে চলেছেন, সেখানকার মানুষকে তিনি কেন বিপদে ফেলবেন? আর তাছাড়া
তাছাড়া আমার বড় মা মা তারা দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী দেবী তিনি। তার সন্তানদেরকে কেন বিপদে ফেলবেন তিনি? বামদেব ঠাকুর তো ঠিক কথাই বলিয়াছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই। যা ঘটেছে তা তোমার কারণে বামদেব। তুমি এখানে এসে যা করতে চাইছো তাতে দেবী তোমার উপর কুপিত হয়েছে। এখানে মায়ের যে রূপের প্রতিষ্ঠিত হওয়া দরকার সেই রূপে না হয়ে অন্য রূপে প্রতিষ্ঠা করতে চাইছো। আর মেম সাহেব, তুমি তা সমর্থন করছো। সেই দোষেই দেবী তোমাদের বিপদে ফেলছেন। কি সাহেব, তাই তো? ইয়েস ইয়েস, এখন মনে হইতেছে তাহাই হইয়াছে। এটা তুমি কি বলে যেছো? শোনো সাহেব, তুমি এখানে সর্বে সর্বা। আমি এখানে মায়ের অন্য রূপ প্রতিষ্ঠা করতে চাই। অন্য রূপ? সে কোন রূপ? মায়ের ছিন্নমস্তা রূপ? এ কি বলছো ভৈরবানন্দ? ছিন্নমস্তা দেবী হলেন সকল তন্ত্র সাধনার আধার। সেই রূপ কিনা তুমি এখানে প্রতিষ্ঠা করতে চাইছো ভৈরবানন্দ? কেন তুমি এখানকার মানুষকে বিপদে ফেলতে চাইছো ভৈরবানন্দ? কেন? দেবী ছিন্নমস্তা আমাকে আদেশ দিয়েছেন, তিনি তাঁর রূপেই এখানে প্রতিষ্ঠিত হতে চান। আমি সেই আদেশের অন্যথা হতে দেব না। সাহেব, তোমার কি মত? ঠাকুর, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। সাহেব, বামদেব ঠাকুর, আমি আপনাকে অনুরোধ করিতেছি, আপনি এই স্থান ত্যাগ করিয়া চলিয়া যান। সাহেব, সাহেব, আমার বড় মা, আমার মা তারা আমাকে আদেশ দিয়েছিলেন তার মঙ্গল মূর্তি এখানে প্রতিষ্ঠা করবার জন্য গো। আমি তার আদেশ অনুসারে সেই মূর্তি নিজের এই হাতে করেছি গো সাহেব। মায়ের মঙ্গল মূর্তি যদি এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে জামালপুরে সকলের জীবনে মঙ্গল ঘটবে গো। কিন্তু কিন্তু এই দেবী ছিন্নমস্তার মূর্তি অতি ভয়ানক। সেই মূর্তি যদি এখানে প্রতিষ্ঠা হয় তাহলে চরম বিপর্যয় ঘটে যাবে এই জামালপুরে সকলের জীবনে সাহেব। ভৈরবানন্দকে আপনি অনুমতি দেবেন না সাহেব। বামদেব, আপনি আর এখানে এসব বোঝাতে আসবেন না। সাহেব যখন বলেই দিয়েছেন তখন আপনার এখানে আর যেচে অপমানিত হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যেই আমি দেবী ছিন্নমস্তার পুজো শেষ করব। ইতিমধ্যেই আমি দেবীর বিগ্রহ প্রস্তুত করে ফেলেছি। রাত্রির প্রথম প্রহরেই অমাবস্যা তিথি পড়তে চলেছে, তার মধ্যেই দেবীর ছিন্নমস্তা প্রতিষ্ঠিত হবেন। আমি চলি সাহেব। বড়মা, বড়মা গো, আমায় ক্ষমা করে দিও গো মা। অঞ্জলি গ্রহণ কর মা। সিং ক্লিং রিং ওইং বজ্র বৈচরণীয়ে হুং হুং ফট স্বাহা। এর ফল তোকে ভোগ করতেই হবে। আমার ক্রোধের প্রকোপ থেকে কারো নিস্তার নেই। সর্বনাশ নেমে এসেছে গো এই গ্রামের ওপর। সর্বনাশ, এক লহমায় পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়েছে। মহাপীঠ